কিন্তু আপনি এখন অন্য কাজ কি করে করবেন দাদা? আপনাকে তো আগে রাবড়িটা বানাতে হবে, আর খুব তাড়াতাড়ি হলেও 4টের মধ্যে করাটা মুশকিল। দাদা, আমি দুধটা নিয়ে আসছি। নিশিত, আমি জানি তুমি আমার উপর আর ভরসা করো না, কিন্তু শেষবারের মতো বিশ্বাস করো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যত্ন করে গয়নাগুলো পলিশ করে নিয়ে আসবো। মায়ের গয়নাগুলো কিচ্ছু হবে না। বেশ, যাও। নিশিত, এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আগে হাত ধুয়ে খেয়ে নেবে, চলো। রেখে দাও, এখন খাবো না। আগে গিয়ে পালিশ করে নিয়ে আসো, আমি ঠিক খেয়ে নেব। আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। আমি জানিও শশী, তুমি যখন কথা দিয়েছো তখন কাজটা তুমি ঠিক করেই করবে। আমি তো চাই তোমাকে দায়িত্ব দিতে, শুধু তোমার উপরে ভরসাটা আমার একটু টলে গেছে। তবে এটা আমার দৃঢ় বিশ্বাস যে তুমি আবার আমার সেই পুরনো শশী হয়ে উঠবে, যাকে আমি চোখ বুঝে ভরসা করতে পারবো। বড় বৌমা, নিশিত গয়না পালিশ করাতে গেছে? মা, ওটা গয়নাটা নিশিত নয়, আমি পালিশ করাতে নিয়ে যাচ্ছি। এটা এখন মাকে না বলাই ভালো। হাজার হোক, দায়িত্বটা মা ওকে দিয়েছিল। আগে আমি ঠিক করে গয়নাগুলো পালিশ করিয়ে আনি, তারপর একেবারে মাকে জানাবো। নিশিতকে বলো গয়না পালিশ হয়ে গেলে আবার ওই গয়নাগুলো হারান শাকরার কাছ থেকে যেন নিয়ে আসে, যেগুলো তুমি বেচে দিয়েছো। হ্যাঁ মা। মা, খাওয়ার আগে আপনার একটা ওষুধ আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। থাক, কোথাও যেতে হবে না। যতক্ষণ ওই গয়নাগুলো যেগুলো শাকরার কাছে বেচে দিয়েছো সেগুলো ফেরত পাচ্ছি, আমি জলস্পর্শ করব না। এই রে, এদিকে কি যেন আসছে। ওরে বাবা, এটা তো আবার বাঘের গুহা।
আমি বাবা পেছনে দরজা দিয়ে পালাই। হে কি, ডায়নার ব্যাগ খোলা কেন? আমি তোকে নিচে দেখলাম। আচ্ছা কি ব্যাপার বলো তো, সে কখন থেকে তুমি আস্তে আস্তে করে যাচ্ছ, আর কতক্ষণ আমি এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, এসে গেছো মানে? কোথায়? সারপ্রাইজ? কি কিসের সারপ্রাইজ একটু বলো। আচ্ছা আগে বলো তুমি কোথায় আছো? আর পেছনে মানে কি, মানে আমার পেয়ে? এ কি সোমা, এসব কি? সিদ্ধার্থ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমার না আর একটা অ্যাফেয়ার চলছিল, আমরা না লুকিয়ে বিয়ে করে নিয়েছি। অসম্ভব, অসম্ভব সোমা, এটা এটা হতে পারে না। তুমি 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 আমাকে এভাবে ঠকাতে পারো না সোমা। আমার সবটা নষ্ট হয়ে যাবে সোমা, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আবার একটা হিসেবও মিলবে না। আরে বাবা, তুমি শান্ত হও। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি মজা করছিলাম, আমি কাউকে বিয়ে করিনি। শোনো, আসলে আমাদের কলেজে আজকে নাটকের ড্রেস রিহার্সাল ছিল। বিশ্বাস করো, আমি সেই জন্যই এরকম সেজেছি। আমি ওখানে একটা বইয়ের পাঠ করছি, আর তোমাকে দেখাতেও এসেছি আমাকে বিয়ের পর কেমন লাগবে। সিট, তুমি আমার বিয়ের কথাটা শুনে কি করে বিশ্বাস করলে বলো তো? আমরা দুজন কখনো কাউকে কোনোদিনও ঠকাতে পারবো না। সোমা, তোমাকে না শাড়ির থেকে ওয়েস্টার্ন ড্রেসে বেশি ভালো লাগে দেখতে। তাই বুঝি? একদমই তাই। দেখি সিঁদুরটা একদম ঘেটে গেছে, দেখি ঠিক করে। কি যে করো না, কেউ দেখে ফেললে কি হবে? দেখলে দেখুক না, আমার বউকে আমি যা খুশি তাই করতে পারি। পারো, তবে সেটা বিয়ের পর। জানো, আমরা না বিয়ের পর মরিশাস বেড়াতে যাব।